আমার মনে হয় কি বড় ভাইজান একটা বিয়ে করাই দেন, দেখবেন নতুন বউয়ের প্যারায় তার সব পাগলামি ঠিক হয়ে যাবে। ওই তুই এটা কি করছ? তুই কি দেখছস আমি সুলতানের কাছ থেকে টাকা নিছি? আব্বা এটা আমি দেখি নাই। তাহলে তুই কইছস কেন? আইন কামের একটা রাস্তা বের করলাম, আইন কামের দরকার আছে না। তাই বলে তুই আমারে ঘুষ করে নেতা বানাবি? আমি তো খালি ফাপড় নিছি আব্বা, আর তুমি তো কইছো পলিটিক্সে ফাপড়ই সব। ফাপড় নিয়ে যার কাছ থেকে যত আইন কাম করন যায়। তোরা তো কিসের আইন কাম? হ্যাঁ, তা আমার হাত খরচ আছে না? হাত খরচ লাগে না আমার? খায়রুল তোমার বিজনেস থেকে চুরি করে, আমি কি বিজনেস বুঝি? আমি তো চুরিও করতে পারি না। এটা বুড়ি আমার কাছে হাদিয়া চায়, চাকরি টাকা চায়, আমি বড় ভাই না, খালি মুখে আগে ফিরাইতে পারি আমি। তারপর তোমার পেট পরিষ্কারের ওষুধ, ওইটাও তো দোকান থেকে আনতে গেলে তোমার নাম কইলেও তো মাগনা দেয় না। দেয় রবি? দেয়? দেয় না তো। তোর টাকার দরকার, তুই আমারে কইছি। আচ্ছা ঠিক আছে, আমি তোর মারে কই দিব, তুই এখন থেকে তোর মার কাছ থেকে হাত খরচের টাকা নিবি, কিন্তু এইরকম পেঁচ লাগাবি না। আচ্ছা বেশ লাগাবো না, আমার দরকার আছে, প্রশ্নই আসে না। তুই এখন যা আমার চোখের সামনে থেকে যা। আম্মা, আম্মা টাকা লাগবো। স্যার ওই রাগ করেন না, রাগ করে আর কি করবেন? এই খালি খালি প্রেশারটা উঠাইবেন, হ্যাঁ লেগে কি আপনি খালি ক্ষতিগ্রস্ত? আমি ক্ষতিগ্রস্ত না? এই আমার বউয়ের মোবাইলের কেসটা নিয়ে দেখেন তো হে কী করলো, হকগুলোর সামনে হ্যাঁ আমার বেজ্জুতি করলো। রবি, তোর আমি একটা কথা কই, এই যে আমি এতদিন তিল তিল কইরা যা গইরা তুলছি না, আমার এই পোলাটা সব সর্বনাশ করে দিব। স্যার আপনি একটু ধৈর্য ধরেন, সব ঠিক হয়ে যাবে। আরে বাবা রে, ধৈর্য তো ধরেই আছি, আর কত ধরু? স্যার আমার মনে হয় কি বড় ভাইজানের কোনো কাজ কাম নাই, অলস মস্তিষ্ক এই শয়তানের কারখানা। ওর কাজ কাম কি আমি ঠিক করে দিব? স্যার ছোট মুখে একটা বড় কথা বলি, ওই আমার মনে হয় কি বড় ভাইজান একটা বিয়ে করাই দেন, দেখবেন নতুন বউয়ের প্যারায় তার সব পাগলামি ঠিক হয়ে যাবে। আরে তুই তো পাগলের মতো কথা বলি, এই পাগলরে কেডা বিয়ে করবো? কি কোন স্যার, বিয়ের আগে কিছুই জানবো না, আর বিয়ে হয়ে গেল তো আর আপত্তি থাকবে? আরে বেটা, বিয়ের পরে যখন জানবো তখন কি আর এই বিয়া টিকবো? বিয়া ভাঙিয়ে দেবো। স্যার আপনার কথায় যুক্তি আছে, তয় গরিব ঘরের যদি একটা মাইয়া আনেন তাহলে সেই মাইয়া আর বিয়ের পরে জানলেও যাইতো না। হ্যাঁ, তোর যত পেশাই না বুদ্ধি, তুইও আমার চোখের সামনের দিকে যা তো যা, আমার একটু শান্তি থাকতে দে, যা যা। এই যে আচ্ছা, তুমি এইসব নিয়ে এত অস্থির হয়ে আছো কেন? এরপর থেকে যখন পার্টির লোকদের সাথে তুমি মিটিং করবে তখন ওকে আর কাছে রেখো না, তাহলেই তো হয়ে গেল। ওরে কি আমি হাউস কইরা কোলে কইরা নিয়ে যাই? ও নিজেই কেমনে জানি গিয়া হাজির হয়। আচ্ছা বেশ, ও গেলে ওকে পাঠিয়ে দেবে বা কোথাও সরিয়ে দেবে, আর ওর সামনে কোনো আলাপ আলোচনা না করলেই তো পারো। তোমার এই বিটলা পোলা আমার কোনো কথা শুনে না। তোমরা আসো শুধু আজাইরা জ্ঞান দেওয়ার লাগিয়া। তুমি এখন যাও, আমার মাথা অনেক গরম, যাও যাও। এইসবই নিয়ে থাকো।